ঘটনাটি শৈশবে দেখা হজরত ইউসুফ আলাইহিসসালামের একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল এবং তার সমাপ্তি ঘটেছিল উক্ত স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহর নবী হজরত ইউসুফ শৈশবকালে একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্নের ব্যাপারে তিনার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম হজরত ইউসুফ আলাইহিসসালামকে এই স্বপ্নের ব্যাপারটা গোপন রাখতে বললেন, কিন্তু যে কোনোভাবে সেটা ফাঁস হয়ে যায়। ফলে এটা তার সুন্দর ভবিষ্যতের হাতছানি ভেবে সৎ ভাইয়েরা হিংসায় জ্বলে ওঠে এবং তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলের একটি পরিত্যক্ত অন্ধকূপে নিক্ষেপ করে সেখান থেকে চলে আসে। 3 দিন পর পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন। পরে ওই ব্যবসায়ীরা তাকে মিশরের রাজধানীতে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে মিশরের অর্থমন্ত্রী কিতফির তাকে কৃতদাস হিসেবে ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। কয়েক বছরের মধ্যে যখন হজরত ইউসুফ আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করেন, তখন হজরত ইউসুফের সৌন্দর্যের প্রতি মন্ত্রীর নিঃসন্তান স্ত্রী জুলাইখার আসক্তি হয়ে যায়। ফলে শুরু হয় ইউসুফের জীবনের আরেক পরীক্ষা। একদিন জুলাইখা ইউসুফকে তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিলেন। তাতে হজরত ইউসুফ আলাইহিসসালাম সম্মত না হয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলাইখা তার জামা টেনে ধরলে জামাটা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতেই দুজনে ধরা পড়ে যায় বাড়ির মালিক কিতফিরের কাছে। পরে জুলাইখার সাজানো কথা মতে নির্দোষ ইউসুফের জেল হয়ে যায়। 7 বছর জেল খাটার পর বাদশার এক স্বপ্নের ব্যাখ্যাদানের পুরস্কার স্বরূপ তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি বাদশার ধন সম্পদ সহ মন্ত্রী নিযুক্ত হন এবং বাদশাহ যখন বার্ধক্যে উপনীত হন তখন তিনি হন মিশরের একমাত্র শাসক। ইতিমধ্যে কিতফিরের মৃত্যু হলে তৎকালীন বাদশার উদ্যোগে বিধবা জুলাইখার সাথে হজরত ইউসুফের বিবাহ হয়। বাদশার দেখা স্বপ্ন মোতাবেক মিশরের প্রথম 7 বছর ভালো ফসল হয় এবং পরের 7 বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময় সুদূর কেনাআন থেকে তার বিমাতা 10 ভাই তার নিকট খাদ্য সাহায্য নিতে আসেন এবং হজরত ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বেশ ভালোভাবেই চিনতে পারেন। এরাই তো আমার সেই ভাইরা যারা আমাকে অন্ধকূপে নিক্ষেপ করেছিল। কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয়টা গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইদের মাধ্যমে পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দেন। বৃদ্ধ অন্ধপিতা হজরত ইয়াকুবের মুখের উপরে উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। অতঃপর ইউসুফের আবেদন ক্রমে তিনি সপরিবারে মিশরে চলে আসেন। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দেন। অতঃপর 11 ভাই ও মা বাবা তার প্রতি সম্মানের সিজদা করেন। এভাবেই শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ পায়। অবশ্য ইসলামী শরিয়াতে কারো প্রতি সম্মানের সিজদা করাটা নিষিদ্ধ। সংক্ষেপে এটাই হলো হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং হজরত ইয়াকুবের পরিবারের ফিলিস্তিন হতে মিশরে হিজরতের কারণ ও প্রেক্ষাপট, যে বিষয়ে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল। মূলত ইহুদিরা আল্লাহর রাসূলকে ঠকাবার জন্যই প্রশ্নগুলো করেছিল। তো বন্ধুরা, এটাই হচ্ছে হজরত ইউসুফ আলাইহিসসালামের সেই ঐতিহাসিক ঘটনার সারসংক্ষেপ। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। মন চাইলে আপনাদের এই অযোগ্য ভাইয়ের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, অথবা ভিডিওগুলো দেখতে থাকুন। যখন ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।